আসসালামু আলাইকুম। জনতা মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনাদের সাথে আছে এম এস মাম। আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা টয়োটা এক্সিও 2012 মডেল। এটা রেসির কাজ হচ্ছে। এক সপ্তাহ আগে এটার ইলেকট্রিক কম্প্রেসার ছিল, তখন ফালায় এটাতে ম্যাগনেট কম্প্রেসার বসাইছে। এক সপ্তাহ পরে এই কম্প্রেসার চলে গেছে, তারপর আমরা কাজ করা স্টার্ট করছি। তো আমরা এটা কম্প্রেসার, তারপরে যে হলো কন্ডেন্সার, তারপরে যে হলো যে আপনার কুলিং চেম্বার চেঞ্জ করতেছে, মানে হলো তিনোটা চেঞ্জ করার মূল উদ্দেশ্য হলো যেটা গাড়ির কালি ছেড়ে দিছে, তার জন্য এগুলো চেঞ্জ করা লাগছে। তা আমরা মডিফাই করছি কীভাবে সেটা দেখতে পারতেছেন। একটা এক্সকলার কন্ডেন্সার বসাইছি, এটা পাইপ নিয়ে দিক দিয়ে নিয়ে পাইপটি টানছি। সো আমরা দুটোটা পাইপে মডিফাই হয়েছে। কন্ডেন্সারের লিকুইড পাইপ প্লাস পয়েন্ট সেকশন পাইপের যে পাইপটা আছে সেটাও। কম্প্রেসার আগে ছিল 3 কান লাগাইছিল, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় 3 কান বলে যেটাকে। আর এখন আমরা 1 লাগাইছি বড়টা। সো কম্প্রেসার চেঞ্জ করছি, কন্ডেন্সার চেঞ্জ করছি, কুলিং চেম্বার চেঞ্জ করছি। তো আমরা ড্যাশবোর্ডটা লাগাইতেছি। এটা ড্যাশবোর্ডটা কুলিং চেম্বারটা খুলতে হলে সম্পূর্ণ ড্যাশবোর্ডটা খুলতে হয়, প্লাস পয়েন্ট বন্দুক থেকে শুরু করে মানে অলওয়েজ সব খুলে ফেলতে হয়। এছাড়া আপনার চেম্বার আউট করতে পারবেন না। এটা কোনো অন্য এক্সিও কিংবা অন্য যে গাড়িগুলো আছে, যেমন লেটেস্ট এলিয়ন, প্রিমিও বলেন, এক্সিও বলেন। লেটেস্ট এক্সিও বলতে হলো এটা তো লেটেস্ট এক্সিও, মানে ওল্ড মডেলের যে এক্সিওটা আছে সরি, ওটা দেখা গেছে যে আপনার নিজ দিয়ে খোলা যায়, কিন্তু লেটেস্ট এক্সিওগুলা খোলা যায় না। তো তার জন্যই আমরা মূলত এটা সম্পূর্ণ ড্যাশবোর্ড খুলছি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে আপনারা বুঝতে পারেন এবং কি দেখতে পারেন। আরেকটা বিষয় হলো যেটা যে কম্প্রেসার, কন্ডেন্সার তিনটা মাল পাল্টা লাগতো না। যদি ফার্স্ট অফ অল যখন ইলেকট্রিক কম্প্রেসার ছিল তখনই যদি একটা 1 কম্প্রেসার আর একটা বড় কন্ডেন্সার লাগাই দিত, তাহলে আর তাই সেটা খোলা লাগতো না। তো বড় কন্ডেন্সার লাগাইতে হয়, কেননা এটার কন্ডেন্সার ওভার হিট হয়ে যায়, তো তার জন্য, নাহলে কম্প্রেসার অল্প কিছু দিনে চলে যায়। তো এই জন্য ভিডিওটা বানাইলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।